অর্থাৎ 2 মে থেকে তাপমাত্রা কিছুটা কমে দিকে যাবে এবং দেশের পূর্বের যে অঞ্চলগুলো আছে, পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম, সেই সাথে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগে আজ 2 মে থেকে কোথাও কোথাও দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু আমরা সিলেট বিভাগে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে এবং রংপুর বিভাগে কিন্তু আমরা বৃষ্টিপাত পেয়েছি। গত 24 ঘন্টায় আমরা যে রেকর্ড করেছি বৃষ্টিপাতের কুতুবদিয়াতে, চট্টগ্রামের কুতুবদিয়াতে 28 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। এখনও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। তবে আমরা যে পরবর্তী 24 ঘন্টার জন্য যে পূর্বাভাস করেছি, সেই 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, ঝড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এই সাথে কিন্তু তাপমাত্রা সেটা কমের দিকে চলে যাবে। এবং আমাদের যে সিভিয়ার যে হিটওয়েভ আছে, সেই হিটওয়েভগুলি কিন্তু আমাদের পশ্চিম অঞ্চলে আছে এবং আস্তে আস্তে ওইসব অঞ্চলে বৃষ্টিপাত করতে আরও 2 দিন সময় লাগবে, তবে তাপমাত্রা কিছুটা কমে দিকে চলে যাবে। পর্যন্ত আমাদের যে আগামী 2 দিন পর্যন্ত কিন্তু আসলে ঢাকা সহ পূর্বের যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের যে এখন পর্যন্ত যে পূর্বাভাস, সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিগুলো কয়েকদিন বা 2 দিন এখন পর্যন্ত যে আমাদের প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু এই মাসে মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মাসে 10 থেকে 11 তারিখ এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে এবং আমাদের যে চলমান যে তাপদাহ, সেই তাপদাহ অনেক জায়গা থেকে প্রসারিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিন্তু আসলে এখনো সিলেট এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোতে বেশি আছে এবং বৃষ্টির আমরা এইসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছি। এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু ওইভাবে ভারী বৃষ্টি হবে না। এখন বৃষ্টিপাত হবে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা স্থায়ী হবে, সাথে দমকা হাওয়া থাকবে, বজ্রপাত থাকবে এবং এর পরবর্তীতে কিন্তু আবার বৃষ্টিপাত থেমে যাবে। তখন কিন্তু পরিবেশ কিছুটা হলেও সহনশীলতার মধ্যে চলে আসবে। তবে সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি থাকবে এবং সেই সাথে খুলনা এবং আমাদের যে পশ্চিম অঞ্চল আছে খুলনা এবং রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের কারণে সময় থাকবে। তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে। আমার সর্বশেষ বললাম যে সিলেটে বৃষ্টিপাত হবে, ময়মনসিংহে বৃষ্টিপাত হবে এবং চেরাপুঞ্জিতে যে বলেছেন যে চেরাপুঞ্জি অতি ভারী বৃষ্টিপাত, এখন আসলে কিন্তু চেরাপুঞ্জি অতি ভারী বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত হচ্ছে, তবে পরিমাণ অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ আমরা পাইনি। এবারের বর্ষাকাল এখনো কিন্তু অনেক দূরে। বর্ষাকাল কিন্তু জুনের আগে কিন্তু বর্ষা আমাদের উপর প্রভাব বিস্তার করে না। এখন কিন্তু মে মাস কেবল চলছে। এই মে মাসের পরিস্থিতিটা আপাতত আমরা সীমাবদ্ধ রাখি, তারপরে আমরা মে মাসের পরে বর্ষা কী অবস্থা আমরা তারপর যেসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে ওই সব অঞ্চলে তো তাপমাত্রা দ্রুত গতিতে কমবে। তবে সারা দেশে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিটা প্রভাব বিস্তার করবে। আর 4 তারিখের পর থেকে আমাদের উত্তরবঙ্গ সহ অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রভাব বিস্তার করতে থাকবে। তখন কিন্তু তাপমাত্রা ওইসব অঞ্চলেও কমে যেতে থাকবে। এখন যদি ধারাবাহিকভাবে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, তবে ধারাবাহিকভাবে স্লোলি হলেও কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা কমের দিকে থাকবে।